আমি তানভীর। আমার বাড়ি সুনামগঞ্জ জেলার হাওর অঞ্চলের একটা ছোট্ট গ্রামে, নাম বিলপাড়া। আমাদের গ্রামের 3 দিকে হাওরের পানি, একদিকে বাঁশঝাড় আর পুরনো বটগাছের সারি। সন্ধে হলেই গ্রামটা যেন অন্য রকম হয়ে যায়। কুয়াশা নামে, ব্যাঙের ডাক ওঠে, আর হাওরের পানিতে চাঁদের আলো পড়ে। এমন এক রহস্যময় পরিবেশ তৈরি হয় যে মনে হয় এই পৃথিবীতে শুধু মানুষ না, আরও অনেক কিছু বাস করে। এই ঘটনা যখনকার, তখন আমার বয়স 12 বছর, ক্লাস 6-এ পড়ি। সেই বছর আষাঢ় মাসে হাওরে এতটাই পানি বেড়েছিল যে আমাদের গ্রামের রাস্তাঘাট প্রায় ডুবে গিয়েছিল। স্কুল বন্ধ ছিল 3 সপ্তাহ। বাবা ঢাকায় কাজ করতেন। বাড়িতে ছিলাম আমি, মা, দাদা আর ছোট বোন সুমাইয়া। সেই বর্ষার একটা রাতে আমার হঠাৎ করে কাঁপুনি দিয়ে জ্বর এলো। প্রথম রাতে তেমন কিছু হয়নি। মা কপালে কাপড় দিলেন, প্যারাসিটামল খাওয়ালেন। কিন্তু দ্বিতীয় দিন জ্বর আরও বাড়ল। গ্রামে ডাক্তার আসতে পারছিল না, কারণ রাস্তা পানিতে ডুবেছিল। ডাক্তারের নৌকায় আসতে আসতে সন্ধে হয়ে যাবে বলে মা দাদার পরামর্শে গ্রামের কবিরাজ আলতাফ চাচাকে ডাকলেন। আলতাফ চাচা বয়স্ক মানুষ, সাদা দাড়ি, মাথায় টুপি আর হাতে সবসময় একটা তসবি থাকে। তিনি এসে আমার নাড়ি দেখলেন, চোখ দেখলেন, তারপর একটু চুপ থেকে বললেন, জ্বর আছে ঠিকই, কিন্তু এই জ্বর শুধু শরীরের না। মা বললেন, মানে কি চাচা? আলতাফ চাচা বললেন, মানে পরে বুঝবা, আগে একটু লক্ষ্য করো, রাতে ছেলে কি স্বপ্নের কথা বলে? মা একটু ভেবে বললেন, হ্যাঁ, গতকাল রাতে ঘুমের মধ্যে বলছিল কে যেন ডাকছে, কে যেন হাত ধরে টানছে। আলতাফ চাচা মাথা নাড়লেন, তারপর কিছু না বলে চলে গেলেন। সেদিন রাত প্রায় 11টার দিকে আমার ঘুম ভাঙল। ঘরে কুপি বাতির আলো জ্বলছে, বাইরে ঝমঝম বৃষ্টি। মা পাশে শুয়ে ঘুমিয়ে পড়েছেন, ছোট বোন সুমাইয়া তার পাশে কুণ্ডলি পাকিয়ে ঘুমাচ্ছে। আমি উঠে বসলাম, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, পানি খাবো। ঠিক সেই মুহূর্তে জানালার পর্দাটা নড়ে উঠল। বাইরে বৃষ্টি থেকে বাতাস আসছে ভাবলাম, কিন্তু জানালা তো বন্ধ। আমি তাকিয়ে রইলাম। পর্দার পেছন থেকে একটা আলো দেখতে পেলাম, সবুজাভ সাদা আলো, যেন জোনাকি পোকার আলোর মতো, কিন্তু অনেক বড়। আলোটা ধীরে ধীরে ভেতরে এলো। আমি বুঝলাম না কিভাবে বন্ধ জানালার ভেতর দিয়ে আলো আসছে। তারপর আলোটা একটা অবয়ব নিল। একটি মেয়ে, বয়স দেখতে আমার মতোই মনে হলো। পরনে সবুজ রঙের পোশাক, চুল কোমর পর্যন্ত লম্বা, মুখে এমন এক হাসি যেটা দেখলে মনে হয় কোনো চিন্তা নেই পৃথিবীতে। কিন্তু সবচেয়ে অদ্ভুত ছিল তার চোখ। চোখ দুটো ছিল পান্নার মতো সবুজ, আর সেখান থেকে হালকা আলো বের হচ্ছিল। সে আমার দিকে তাকিয়ে বলল, তুমি কি ভয় পাচ্ছ? আমি সত্যি বলতে গেলে না, ভয় পাইনি। এটা আজও আমার কাছে অবাক লাগে, এত অস্বাভাবিক একটা ঘটনায় একটুও ভয় না পাওয়া। বরং আমি বললাম, তুমি কে? সে বলল, আমি এখানেই থাকি, তোমাদের এই বাড়ির পাশে বাঁশ ঝাড়ে আমার বাস। আমি বললাম, তোমার নাম কি? সে বলল, সবুজ। আমি বললাম, সবুজ? এটা কি মেয়েদের নাম? সে একটু হাসল, বলল, আমাদের নাম মানুষের মতো হয় না। তোমরা যখন এই বাঁশ ঝাড়ে আসো, বাঁশ কাটো, তখন সবুজ পাতা ঝরে পড়ে, সেই সবুজের মতোই আমি, তাই আমি নিজেকে সবুজ বলি। তারপর সে হাওয়ার মতো মিলিয়ে গেল। সকালে উঠে মনে হলো স্বপ্ন দেখেছি, কিন্তু আমার জ্বর সেদিন অনেকটাই কমে গিয়েছিল। পরের রাতেও সে এলো। এবার আমি জেগেই ছিলাম, যেন জানতাম আসবে। সে জানালার পাশে বসল, আমি বিছানায় হেলান দিয়ে বসলাম। দুজন কথা বললাম অনেকক্ষণ। সে বলল, তোমার মা সারা রাত জেগে থাকেন তোমার জন্য, আমি দেখেছি। আমি বললাম, তুমি দেখো? সে বলল, আমরা অনেক কিছু দেখি, তোমাদের জীবনের সুখ দুঃখ সব দেখি, কিন্তু সাধারণত কাছে যাই না। আমি জিজ্ঞাসা করলাম, তাহলে আমার কাছে কেন এলে? সে একটু চুপ থাকল, তারপর বলল, তুমি সেদিন হাওরের পাড়ে বসে কাঁদছিলে, একা, কেউ দেখেনি, কিন্তু আমি দেখেছিলাম। কেন কাঁদছিলে? আমি বললাম, বাবার জন্য, মনে পড়ছিল, বাবা ঢাকায়, অনেকদিন দেখি না। সে বলল, তুমি মন থেকে কাঁদছিলে,
সেই কান্না দেখে আমার মায়া হয়েছিল। সেই রাতে আর কথা হয়নি, কিন্তু চলে যাওয়ার আগে সে আমার বিছানার পাশে রাখা পানির গ্লাসের দিকে একবার তাকালো, তারপর চলে গেল। আমি পানি খেতে গিয়ে দেখলাম পানিতে একটু অন্যরকম গন্ধ, যেন বন ফুলের গন্ধ। এইভাবে প্রায় 5 রাত চলল। প্রতি রাতে সে আসতো, আমরা কথা বলতাম। সে আমাকে হাওরের গল্প বলতো, কিভাবে বর্ষায় হাওরের মাছেরা দলে দলে চলে, কিভাবে পানির নিচে আলাদা একটা পৃথিবী আছে। আমি তাকে স্কুলের গল্প বলতাম, বন্ধুদের গল্প বলতাম, বাবার কথা বলতাম। কিন্তু 5ম রাতে সে যখন এলো, তার চেহারা আলাদা ছিল। সেদিন সে কাছে এলো না, দরজার কাছে দাঁড়িয়ে রইল। তার চোখের সবুজ আলো স্বাভাবিকের চেয়ে বেশি উজ্জ্বল ছিল। আমি বললাম, আজ কাছে আসছো না কেন? সে বলল, আজ তোমার সাথে একটা কথা বলতে এসেছি। আমি বললাম, বলো। সে বলল, আমি তোমার সাথে আর আসতে পারবো না। আমাদের জাতির নিয়ম আছে, মানুষের সাথে বেশি দিন কথা বললে দুজনের জন্যই ক্ষতি হয়। আমি বললাম, কি ক্ষতি? সে বলল, তুমি আস্তে আস্তে আমার দিকে টানা পড়বে, আর আমিও তোমার দিকে। এই টান কারো জন্য ভালো না। তুমি মানুষ, তোমার মানুষের পৃথিবীতেই থাকা উচিত। আমি বললাম, কিন্তু তুমি তো কোনো ক্ষতি করনি। সে বলল, এখনও করিনি, কিন্তু আরও থাকলে হয়তো করে ফেলতাম, না বুঝে। ভালোবাসা থেকেও অনেক সময় ক্ষতি হয় তানভীর। এই প্রথম সে আমার নাম ধরে ডাকল। আমি বলতে চাইলাম আরও কিছু, কিন্তু সে হাত তুলল, বলল, তোমার মা ভালো মানুষ, তোমার বাবা শীঘ্রই বাড়ি আসবেন, তুমি সুস্থ থেকো। তারপর সে চলে গেল। পরের দিন সকালে আমার জ্বর পুরোপুরি ছেড়ে গেল, কিন্তু আমার মনে হলো কিছু একটা ঘটেছে। শরীরে একটা অদ্ভুত অবসাদ। মা জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? আমি বললাম, কিছু না। সেদিন দুপুরে আলতাফ চাচা আবার এলেন। এবার তিনি না ডাকলেও এলেন। এসে আমার দিকে তাকিয়ে বললেন, জ্বর ছেড়েছে দেখছি। আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, কতদিন আসতো? আমি চমকে উঠলাম, বললাম, কিভাবে জানলেন? তিনি বললেন, আমি এই গ্রামে 50 বছর ধরে আছি। এই হাওরের বাঁশঝাড়ে অনেক আগে থেকেই কেউ আছে, আগেও 2-1 জনের কাছে গেছে। তোমার জ্বর আসার পরই আমি বুঝেছিলাম। আমি বললাম, সে কি খারাপ? আলতাফ চাচা একটু চুপ থাকলেন, তারপর বললেন, খারাপ না, কিন্তু ওদের জগৎ আলাদা। ওরা মায়া করতে পারে, কিন্তু সেই মায়া মানুষের জন্য সহ্য করা কঠিন। ভালোই হয়েছে চলে গেছে। সেই ঘটনার পর অনেক বছর কেটে গেছে। আমি এখন ঢাকায় থাকি, পড়াশোনা করি, কিন্তু প্রতি বছর বর্ষায় যখন বাড়িতে যাই, বিলপাড়ার হাওরের পাড়ে বসি, তখন সেই কথাগুলো মনে পড়ে। সেই সবুজ চোখের মেয়েটা, সে বলেছিল ভালোবাসা থেকেও ক্ষতি হয়। তখন বুঝিনি, এখন একটু একটু বুঝি। একদিন সন্ধ্যায় হাওরের পাড়ে বসেছিলাম, বাতাসে হঠাৎ বনফুলের গন্ধ পেলাম। কোথাও বনফুল নেই, তবু গন্ধ আসছে। আমি হেসে বললাম মনে মনে, ভালো আছো তো? বাঁশঝাড়ের পাতা হঠাৎ একটু নড়ে উঠল, বাতাস ছিল না তখন। আমি উঠে বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। পেছন ফিরে তাকালাম না। কিছু স্মৃতি পেছনেই রাখতে হয়, সেটাই ভালো। এই গল্পটি আমি কখনো কাউকে বলিনি, আজ প্রথম বললাম। বিশ্বাস করবেন কিনা সেটা আপনার ব্যাপার, কিন্তু এটুকু জানি, সেই 5টা রাতে আমি যা দেখেছি, যা শুনেছি, সেটা আমার জীবনের সবচেয়ে অদ্ভুত অভিজ্ঞতা। আর সেই বনফুলের গন্ধ প্রতি বর্ষায় একবার হলেও পাই। তখন বুকের ভেতর একটা অজানা অনুভূতি হয়, যেটার কোনো নাম নেই।